আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের বাংলার জমিনের নিরীহ মানুষদের প্রতি আন্দোলনের ক্ষেত্রে যেমন অত্যাচার করা হয় এবং যে হারে দেখা যায় ন্যায়পরায়ণ মানুষের প্রতি যেভাবে গুলি বর্ষণ করা হয়, কিছু বছর গেলে এই ইতিহাসগুলো দেখবেন একদিন বইয়ের পাতায় উঠে যাবে ইনশাআল্লাহ। এর কারণ হলো আমাদের বাংলার জমিনে এখন বই খাতার মধ্যে যে পড়ালেখাগুলি রয়েছে, সেই পড়ালেখার মধ্যে দেখা যায়, আমরা দেখি পড়ালেখার মধ্যে ম্যাক্সিমাম পড়ালেখার মধ্যেই দেখা যায় বাংলা বইয়ের ভিতরে লেখা আছে যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কবে জন্ম হয়েছে এবং তার কবে মৃত্যু হয়েছে এবং তিনি কয়টা কবিতা লিখে গিয়েছেন এবং কয়টা গল্প লিখে গিয়েছেন এবং এর মধ্য থেকে কোন গল্পটি সেরা হয়েছে, কোন কবিতাটি সেরা হয়েছে। আবার যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবে জন্ম হয়েছে, কবে মৃত্যু হয়েছে, কোন কবিতাটি সবথেকে সেরা হয়েছে, কোন গল্পটি সবথেকে সেরা হয়েছে, এগুলি দেখা যায় পড়ালেখা। আবার কবি নজরুল ইসলাম কবে জন্ম হয়েছে, কবে মৃত্যু হয়েছে, কোন কবিতাটি সবথেকে সেরা হয়েছে, তার কোন গল্পটি সবথেকে সেরা হয়েছে, কয়টি গল্প লিখেছেন, কয়টি কবিতা লিখেছেন, এই সকল জাতীয় পড়ালেখা বইয়ের মধ্যে রয়েছে। আবার ইন্টারভিউর মধ্যেও কিন্তু বিভিন্ন সময় এগুলিই থাকে। এই সকল প্রশ্ন নিয়েই দেখা যায় একটা ইন্টারভিউ হয়। আবার দেখা যায় বিভিন্ন সময় বাংলাদেশের যে শেখ মুজিবুর রয়েছে, তার জন্ম কবে হয়েছে, মৃত্যু কবে হয়েছে এবং তার যে ভাষণগুলি রয়েছে, এই বিষয় নিয়ে আমাদের পড়ালেখা। এখন মূল কথা হলো যে আমাদের শিক্ষাঙ্গনে আমাদের মূল ভূমিকা রয়েছে, আমাদের সব থেকে যে জিনিসটা আমাদেরকে আকর্ষণ করবে সেই জিনিসগুলি আমাদের শেখা দরকার। আর সেই জিনিসের মধ্যে আমরা বর্তমানে যেটা দেখি সেটা হলো, যারা হকের পথে লড়াই করতে গিয়ে জাতির জন্য বাতিলের বিপক্ষে নিজেদের জীবনকে বীরের মতন উৎসর্গ করে দিয়েছে, তাদের নাম একদিন বইয়ের পাতায় আসবেই আসবে ইনশাআল্লাহ।